একদিন রাতে জ্যাক তার মায়ের রুম থেকে একটি অস্বাভাবিক শব্দ পায়। সে ছুটে তার মায়ের রুমে গিয়ে দেখতে পায় তার মা মেঝেতে পড়ে আছে। সে চিৎকার করতে থাকে। তারপর সে গ্র্যান্ডমা, তার গ্র্যান্ডপা সবাই চলে আসে। সেখান থেকে তার মাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারা বুঝতে পারে জয় সুইসাইডের চেষ্টা করেছে। তারপর হসপিটালে তার চিকিৎসা চলতে থাকে। এর মধ্যে জ্যাক আস্তে আস্তে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। সে জ্যাককে প্রশ্ন করে, তোমার সেই রুমে কেমন লাগতো? জ্যাক তাকে বলে সেই রুমটি ভীষণ সুন্দর ছিল, অনেক বড় ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই রুমে তার সাথে তার মা ছিল। তার গ্র্যান্ডমা অবাক হয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে জ্যাকের কাছে শুধুমাত্র সেই রুমটি ভালো থাকার একটিই কারণ তার মা সবসময় তার সাথে সেখানে ছিল। একদিন সে তার গ্র্যান্ডমাকে বলে, গ্র্যান্ডমা তুমি আমার চুলগুলো কেটে দেবে? তার গ্র্যান্ডমা ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? সে বলে হসপিটালে সে তার মাকে তার চুলগুলো পাঠাতে চায়, যেমন করে তার মা তাকে তার অংশ দিয়ে রেখেছিল। তার গ্র্যান্ডমা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, মানে? তখন জ্যাক তাকে বলে একদিন তার মায়ের একটি দাঁত পড়ে গিয়েছিল, সেই দাঁতটি সে জ্যাককে দিয়েছিল। সেই দাঁতটি সবসময় জ্যাক তার কাছে রাখে। এতে করে সে অনুভব করে তার মায়ের একটি অংশ সবসময় তার কাছে আছে। সেও চায় তার একটি অংশ তার মায়ের কাছে থাকুক। তার গ্র্যান্ডমা খুবই অবাক হয়ে যায় বাচ্চাটির কথা শুনে। সে ভীষণ খুশি হয়েই জ্যাকের চুলগুলো কেটে ছোট সুন্দর চুল করে দেয়। তারপর সেই চুলগুলি জয়ের কাছে পাঠিয়ে দেয়। এরপর জয় সুস্থ হয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে সে দেখতে পায় জ্যাক স্বাভাবিক বাচ্চাদের মতোই অ্যাডজাস্ট করে নিয়েছে।